মোবাইলের যুগ। এই মোবাইলের মাধ্যমে অনেক মানুষ যোগাযোগ চালায়, নারী পুরুষ যোগাযোগ চালিয়ে বিভিন্ন হোটেলে চলে যায়, বিভিন্ন লজে চলে যায়, কোন জায়গায় চলে যায়, নির্জনে নিরালা জায়গায় গিয়ে অপরাধ করে আসে, ব্যভিচার নামক অপরাধ। এই অপরাধটা করে আসার পরে মানুষ মনে করে পৃথিবীর কেউ দেখলো না, পৃথিবীর কেউ জানলো না, অতএব আমাকে কেউ জানলো না, দেখলো না, মানে আমি বেঁচে গেলাম, এরকম ভাবনা চিন্তা করে। ও আমার যুবক ভাই, ও আমার যুবতী বোন, তুমি শুনে নাও, পৃথিবীর কেউ যদি না দেখে তুমি যেই জায়গায় হেঁটে হেঁটে গিয়েছিলে আর যেই জায়গায় শুয়ে বসে দাঁড়িয়ে যে অপরাধটা করেছ, সমস্ত কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত সব রেকর্ড করে রেখে দিচ্ছে। এ ব্যাপারে চুল পরিমাণ সন্দেহের কোনো সুযোগ নেই। এরপরে আমরা কি করি? লোক চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। অনেক মানুষ দূরপাল্লায় এখানে ওখানে মানুষ যাতে করে না বুঝতে পারে, এর জন্য দূরপাল্লায় অপরিচিত লোকের মাধ্যমে সুদের টাকা লেনদেন চালাই, ঘুষের টাকা লেনদেন চালাই, যাতে করে আমাকে কেউ সুদখোর না বলতে পারে, ঘুষখোর না বলতে পারে, হারামখোর না বলতে পারে। এর জন্য চুরি চুরি করে আজকে সুদের টাকার লেনদেন চলে। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীতে এমন মানুষ আছে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হওয়ার পরে জনগণের চোখে ফাঁকি দিয়ে খাতা কলমে বুঝিয়ে দেয়, 9 কে কেটে 6 করে, 6 কে কেটে 9 করে। মানুষ বুঝে গেলে এটা 9 9 6, 6 9 9, এটা বুঝে গেল, মানুষকে বুঝিয়ে দেওয়া যাবে। কিন্তু কোনদিন কাউকে এভাবে বুঝিয়ে দিতে পারলেও যে জমিনে দাঁড়িয়ে যে অন্যায়টা করছে, ওই জমিন সব কিছু অডিও ভিডিও রেকর্ড করছে। এর জন্য আমার আল্লাহ বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের ময়দানে জমিন সব কিছু তোমার ব্যাপারে সব কিছু প্রকাশ করে দিবেন। সেই দিনে আজীবনকাল যারা মিথ্যা কথা বলেছে, চিটারি করেছে, বাটপারি করেছে, কিয়ামতের ময়দানে মানুষগুলি সেদিন আল্লাহর সঙ্গে চালাকি শুরু করে দিবে। বলবে এগুলি তো আমার নয়, এগুলি মনে হচ্ছে যেন অন্য কারোর। এরকম কথা যখনই বলতে শুরু করবে, অডিও যখন শুরু হয়ে যাবে, মানুষ যখন অবিশ্বাস করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ভিডিও সহ সবকিছু দেখিয়ে দিবে। বলো এবার তুমি কি কোনোভাবে অবিশ্বাস করতে পারবে বা আমাকে বোঝাতে পারবে? এরকম লীলা খেলা চলবে। বাস্তব একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। মনে করেন আপনাদের মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক শাইখুল হাদিস আমার বাম পাশে বসে আছেন। এবার একটা মসজিদের উনি ইমাম বা মাদ্রাসার উনি একজন শিক্ষক। ওই মাদ্রাসার ভিতরে কিছু টাকা পয়সা সোনা দানা আছে। এই অবস্থায় আপনাদের গ্রামের একজন যুবক, আমার মতো মোটা তাজা যুবক, ওই মোটা তাজা যুবক এই অবস্থায় একটা অস্ত্র নিয়ে, হাতে অস্ত্র নিয়ে এবার ওনার ঘরের ভিতরে ঢুকে গেল। এবার ঘরের ভিতরে ঢুকে গেছে, মাওলানা সাহেব দেখছে আমি তো বিদেশি মানুষই, এখন তো আমার ডাকে কেউ আর আসবে না, আর আমি যদি এখন চেয়েছে মানে এখন যদি হই হল্লা করি, যদি এখন মানে চেঁচাচিল্লা করি, তাহলে হাতে অস্ত্র আছে, এই অবস্থায় আমাকে গুলি করে দিবে, না হয় আমাকে চাকু দিয়ে বুকটা ফেলে দিবে, মারা যাব। এই অবস্থায় ভয়ে বেচারা কোনো কিছু বলছে না, একেবারে ঘুমিয়ে থাকার ভান করে চোখটা পিটপিট করে তাকিয়ে তাকিয়ে দেখে, আর চোর ঢুকে তার যাবতীয় সম্পদ গুলিকে ছিনিয়ে নিয়ে এবার বাড়ির দিকে যখন চলে আসছে, চোর মনে করলো মাওলানা ঘুমিয়ে আছে, দেখি নাই, কিন্তু মাওলানা সবকিছু তো দেখেছে। এরপরে সকাল হয়ে গেল, মানুষজনকে বলে দিল, ও আমার সমাজের মানুষ, ও আমার এলাকার মানুষ, তোমরা শোনো, আমি রাত্রিতে ঘুমিয়েছিলাম, অমকের বেটা আমার বাড়িতে আমার ঘরে ঢুকে এই এই জিনিসগুলি চুরি করে নিয়ে গেছে, তার জন্য বিচার চাই। মানুষজন বলল তার প্রমাণ কি আছে? মাওলানা বলছেন আমি নিজে দেখেছি। এবার মাওলানার কথা শুনে চোরকে ডাকা হলো। চোর এসে বলবে আমি যে চুরি করেছিলাম তার প্রমাণ কি আছে বলেন। এই অবস্থায় মাওলানা বলবে আমি নিজের চোখে দেখেছি। এই অবস্থায় চোর যুক্তি খাড়া করে বলবে আপনি দেখেছিলেন যদি,
কিন্তু তখন কেন বলেননি, এখন কেন বলছেন? এমন কথা বলবে কি বলবে না? এবার যুক্তি ডাকাতে শুরু করলো। মাওলানা সাহেব নরম দিলের মানুষ, মাওলানা সাহেব মানুষ, গলার কণ্ঠ যদি আওয়াজটা উঁচু হয়ে যায় মানুষ আবার কমেন্ট করবে। মাওলানা মানুষ ভদ্র সহিত কথা বলবে, কেন জোর গলায় আওয়াজ করে কথা বলছেন, এই কথা বলবে। সঙ্গে সঙ্গে মাওলানা বলছেন, বাবা ঠিকই বলছো, চলো আমার ঘরের দিকে চলো। এবার ঘরের দিকে একটু নজর দিয়ে বললেন, দেখো ওই জায়গা কি আছে। যখনই দেখবে সিসি ক্যামেরা লাগানো আছে, সঙ্গে সঙ্গে চোর বলবে আমার 56 ইঞ্চি ছাতি যেন একেবারে 44 ইঞ্চি হয়ে গেল, আর তার মুখের উজ্জ্বল চেহারাটা একবারে জড়ো হয়ে লজ্জায় মলিন হয়ে যাবে। এখন আর কি কোনো যুক্তি চলবে? কথা বলুন, যুক্তি চলবে? চলবে না। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার সামনে এবার বলবেন, অডিও চালু করে দাও। অডিও চালু হয়ে যাবে। অডিওকে যখন অস্বীকার করবে, সাথে সাথে আল্লাহ বলবেন, ভিডিও চালু করে দাও। ভিডিও যখন চালু হয়ে যাবে, তখন তার কেউ বলতে পারবে না এটা এআই এর মাধ্যমে চালিয়েছে, এআই এর মাধ্যমে হয়েছে, এরকম কোনো কথা যুক্তি চলবে না। সেদিন মানুষ দেখেই বুঝতে পারবে আর কিছু অপরাধ, কিছু করার নেই। সম্মানিত ভাইরা আমার, মায়েরা আমার, কিয়ামতের ময়দানে এভাবে আমার আপনার বিচার চলবে। সাক্ষী চালু হয়ে যাবে, কিছু করার থাকবে না। অতএব এই জমিনের উপরে এমন কোন অন্যায় করা যাবে না যে অন্যায়ের রেকর্ড জমিন রেকর্ড করে রাখি। ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই, কোন সফটওয়্যার নেই যে এটাকে একেবারে ডিলিট করে ক্লিন করে দিবেন। এইরকম পৃথিবীতে কোন সফটওয়্যার আবিষ্কার করতে পারেনি, আর করবে না। সেই দিন কিয়ামতের ময়দানে অপরাধীর কাজ করায় দাঁড় হতেই হবে। সেই দিনের জন্য আমাকে আপনাকে বাঁচার প্রসেস এক্ষুনি তৈরি করতেই হবে। আমাকে আপনাকে ভাবা চিন্তা করা লাগবে, এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায় আমার স্থানটা কোথা হবে, এই ভাবনা চিন্তা করে রাত্রে বিছানা পার করার চেষ্টা করবেন। নিজেকে একটু ভাবুন, আমি জীবনে যা কিছু করেছি এর মাধ্যমে আমি কি আমার রবকে রাজি করতে পেরেছি, নাকি আমি যা করেছি এই অবস্থায় মারা গেলে আমি কবরে আটকা পড়বো, আমি হাসরে আটকা পড়বো এবং জাহান্নামে চলে যাব। এই ভাবনা চিন্তা যদি আমরা করি, তাহলে আমাদের জীবনের অনুশীলনী তৈরি হবে, আমাদের জীবনটা পরিবর্তন হবে। আর যদি আমরা গরু ছাগলের মতো দিন পার করি, রাত পার করি, তাহলে পশ্চিমকালেও কারোর জীবনে কোনো পরিবর্তন আসবে না। কাজেই দুইটি পয়েন্ট দিলাম। 1 নম্বর পয়েন্ট হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার বিরুদ্ধে সাক্ষী প্রয়োগ করবে। 2 নম্বর হলো জমিনের যে অবস্থায়, যে জায়গায় দাঁড়িয়ে বসে শুয়ে রাতে দিনে পানির তলায় এবং ফাঁকা জমিনের উপরে যদি আপনি কোনো অন্যায় করেন, মনে করে নেন প্লেন চলছে আসমানের নিচে, জমিনের উপরে, প্লেনের উপরে যদি কেউ মনে করে অপরাধ করবে, এই জায়গায় রেকর্ড হবে কি করে? এ ভাবনা চিন্তা আপনি যদি করেন, তাহলে মূর্খের ছলে বসবাস করছেন। ওই প্লেনের উপরে যেই জায়গায় দাঁড়িয়ে যেই কাজটা হবে, এটাকেও রেকর্ড করে রাখতে পারে এর ইলাম আল্লাহ। কাজেই আমাকে আপনাকে একটু ভাবনা চিন্তা করা লাগবে। 500 টাকা একজন দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। তো 2টি পয়েন্ট এতক্ষণে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। 2টি পয়েন্ট, নাম্বার 3 চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জীবনের ইতিহাস রচনা করা হচ্ছে। যারা দামি মানুষ, আমাদের শায়েখ সাহেব যতদিন দুনিয়ায় আছেন, এনার ব্যাপারে হয়তো বা কেউ কলম ধরলেও এখনো ধরেছেন, প্রকাশ হয়নি। এরকম যারা দামি মানুষ হন, তেনারা যখন দুনিয়া থেকে চলে যান, তখনই ওনাদের জীবনীটাকে লেখা হয়। উনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, বাপের নাম কি, মায়ের নাম কি, কোন স্কুলে পড়াশোনা করেছিলেন, কোন সাবজেক্টে কত পার্সেন্ট রেজাল্ট করেছিলেন, শিক্ষকতার যোগ্যতা কত, এবং উনি শিক্ষক হিসাবে কোথায় ছিলেন, এভাবে ওনার লাইফের হিস্ট্রিটা ছোট্ট করে হলেও লেখা হয়। সাহেব হয় না? দামি যারা মানুষ হয়, এইভাবে প্রত্যেকটা মানুষের আত্মজীবনী লেখা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের জীবনের যা কিছু তোমরা করবে এর ইতিহাসকে লেখা হবে, রচনা করা হবে। কে লিখবেন? কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখককে নির্ধারণ করে দেওয়া হয়েছে।
দুইজন লিখককে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ডান দিকে যিনি বসে আছেন উনি আপনার ভালো আমলগুলি যা কিছু করবেন লিখবেন, মন্দ আমল যা কিছু করব বাম দিকে যিনি বসে আছেন তিনি লিখবেন। এক কথায় আমি আপনি যা কিছু করব সব লেখা শুরু হবে, সব কিছু লেখা থাকবে, এক চুল পরিমাণ কোনো কিছু করার সুযোগ থাকবে না। এবার বলবেন মৌলভী সাহেব রাত 12টা বাজে, শীতের রাত, কুয়াশা, এই অবস্থায় আমরা যদি কারো বাড়িতে চুরি করি এই অবস্থায় কি কেউ কিছু দেখতে পাবে? সিসি ক্যামেরা তো রেকর্ড করতে পারবে না, কারণ একেবারে অন্ধকার। এরকম ভাবনা চিন্তা হবে। কিন্তু ভাই কিছু করার নেই, এমন সিসি ক্যামেরা আল্লাহর কাছে লেখা আছে, লাগানো আছে, এই জায়গা থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। আর পৃথিবীর সব পুলিশ প্রশাসন ঘুমিয়ে গেলেও যেতে পারে, গোটা পৃথিবী স্টপ হয়ে গেলেও হয়ে যেতে পারে, গোটা পৃথিবীর মানুষের চোখকে ফাঁকি দিলেও দেওয়া যেতে পারে, সিসি ক্যামেরাকেও ফাঁকি দিলে দেওয়া যেতে পারে। কিন্তু আপনি যেই জায়গায় যে অবস্থায় যা কিছু করবেন সব কিছু আপনার জীবনের ইতিহাসকে লেখার জন্য কলম নিয়ে যিনারা রেডি আছেন ওনারা কোনো সময় আপনাকে ছেড়ে যাবেন না। ওনাদের কোনো ভ্রম আসে না, কোনো তন্দ্রা আসে না, আসবেও না। আর আপনি যেই হালাতে যে অবস্থায় যা করবেন সবকিছু লেখা থাকবে। তাহলে বোঝা গেল আমার আপনার জীবনের ইতিহাসকে লেখা হচ্ছে। তাহলে 3টা গেল। নাম্বার 4, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমাদের রব তিনি এমন একজন পাওয়ারফুল রব, যেই জিনিসগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, মেশিনের সাহায্যেই দেখতে হয়। এইরকম সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, এইরকম যদি কিছু আমরা করে থাকি তাও তিনি দেখতে পান, তাও তিনি শুনতে পান। এবার বলছি, আপনার স্ত্রী আর আপনি প্রচন্ড ঠান্ডা রাত, একই বালিশে মাথা লাগিয়ে একই লেপের তলে মুখ লাগিয়ে শুয়ে আছেন। আপনার স্ত্রী আর আপনি যেন একেবারে কাছাকাছি পাশাপাশি রয়েছেন। আপনার অন্তরের ভিতরে কি যেন একটা কথা লুকোচুরি খেলছে। এই কথাটা এখনো পর্যন্ত ডেলিভারি দেননি, আপনার স্ত্রী পর্যন্ত জানে না। আর আপনার স্ত্রীর বুকের ভিতরে, মনের ভিতরে